স্যার, আপনার খাওয়া হয়েছে? হ্যাঁ ম্যাডাম, শেষ। স্যার, আপনার বিল হয়েছে ৮০ টাকা। কিন্তু ম্যাডাম, আমার কাছে তো কোনো টাকা নেই। কি বলছেন আপনি? আপনার কাছে টাকা নেই মানে? আপনি রেস্টুরেন্টে খাবার খেতে এসেছেন আর আপনি বলছেন আপনার কাছে টাকা নেই? এটা কেমন ধরনের কথা? সত্যি কইতাছি ম্যাডাম, আমার কাছে কোনো টাকা নাই। কি? তার মানে তুই বলতে চাচ্ছিস তোর কাছে টাকা নেই? তুই বিল দিবি না? এই তুই জানিস না রেস্টুরেন্টে খেতে গেলে যে টাকা নিয়ে যেতে হয়, বিল পে করতে হয়? শোন, রেস্টুরেন্টে খেতে হলে না টাকার প্রয়োজন হয়। আর তুই কি না অনায়াসে রেস্টুরেন্টে খেয়ে বলছিস এখন টাকা নেই? আমি তোর এত কথা শুনতে চাই না। ফক্কিনির বাচ্চা, তাড়াতাড়ি টাকা বের কর। ম্যাডাম, খাওয়ার আগে যদি আমি কইতাম আমার কাছে টাকা নাই, আমার তো খাইতে দিতেন না। এই জন্য আমি কই নাই। অনেক খিদা লাগছিল, সারাদিন রোজা আছিলাম, এই কারণে আপনাকে রেস্টুরেন্টে ঢুকে পড়ছি, খাইছি ম্যাডাম। সত্যি কই, আমার কাছে কোনো টাকা নাই। ওরে বাবা, চোরের উপরে বাটপারি! আমার কাছে টাকা নাই তাই আমি বলি নাই, আগে খেয়ে ফেলছি। এই তুই কি ভাবছিস তুই এখান থেকে টাকা না দিয়ে যেতে পারবি? আমি তো বুঝতেই পেরেছি তুই একটা বাটপার। ম্যাডাম, আপনি কইলে আমি সব কাজ কইরা দিব, তাও ম্যাডাম কইতাছি আমার কাছে কোনো টাকা নাই। তাই না? থালা বাসন ধুবি? তোকে ধোয়াচ্ছি থালা বাসন, দাঁড়া দেখাচ্ছি মজা। ম্যাম, একটা প্রবলেম হয়েছে। জি বলো। ওই যে টেবিলটা দেখছেন না ম্যাম, ওই যে টেবিলে একজন বসে আছে, ওই লোকটা আমাদের এখানে ইফতার করেছে, কিন্তু সে এখন বলছে তার কাছে টাকা নেই, সে ইফতারের বিল দিতে পারবে না। উনি কি খেয়েছে আর বিল কত হয়েছে? ম্যাম, আমাদের যে ইফতারের শর্ট প্যাকেজটা ছিল, ডিসকাউন্ট সহ ওনার বিল এসছে ৮০ টাকা, কিন্তু উনি এখন বলছে টাকা দিতে পারবে না, ওনার কাছে নাকি টাকা নেই। ম্যাম, এটা একদম মিথ্যা কথা। ছেলেটাকে দেখে কিন্তু মনে হচ্ছে না ও মিথ্যে কথা বলতে পারে। আর রোজা রেখে মিথ্যে কথা বলবে, কোনো সমস্যা আছে মনে হচ্ছে। ম্যাম, আপনি এইসব বেশভূষা দেখে ওদেরকে বিশ্বাস করবেন না, আমি এদেরকে অনেক ভালোভাবে চিনি। এরা কি করে জানেন? এরা এক এক দিন এক এক রেস্টুরেন্টে যায়, ইচ্ছা মতো খায়, তারপরে হচ্ছে এই যে এরকম ইনোসেন্ট ফেস নিয়ে তো যায়, দেখা গেছে যে ইনোসেন্ট একটা ফেস দেখায় তারা হচ্ছে মানুষের সিম্প্যাথি নিয়ে বিল না দিয়ে চলে আসে। আর আমি তো ওকে ছাড়বো না ম্যাম, ওর কাছ থেকে বিল তো আমি নিয়েই ছাড়বো। আপনি একটু ভালো করে ওর দিকে লক্ষ্য করুন। তার পোশাক আশাক, চেহারা দেখে কিন্তু মনে হচ্ছে না উনি ৮০ টাকার জন্য মিথ্যে কথা বলতে পারেন। তাছাড়া ওনার যদি টাকা আমরা ধান্দাই থাকতো, উনি আমাদের রেস্টুরেন্টে দামি খাবার খেতে পারতেন, যেমন মোমো, চিকেন ফ্রাই, চাউমিন। উনি কিন্তু তেমনটি করেননি। উনি ৮০ টাকার খাবার খেয়েছেন। উনি হয়তো সত্যি কোনো সমস্যায় পড়েছেন, এ কারণে হয়তো বিল দিতে পারছেন না। ম্যাম, আপনাকে যে কিভাবে বুঝাবো ম্যাম, আপনি দিন দুনিয়া সম্পর্কে কিছু জানেনই না ম্যাম। ম্যাম, এরা এরকমই বেশভূষা নিয়ে রেস্টুরেন্টগুলোতে যায়, মানে দেখলে মনে হবে যে কতদিন যাবত কিছু খায় না, ভিখারি। কিন্তু ম্যাম, এদের কাজই এটা। ম্যাম, আপনি একদম চিন্তা করবেন না ম্যাম, ও আমাকে চেনে না। আমি আমি আজকে সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত যত মানুষ যত খাবার খাইছে, যত প্লেট জমা হয়েছে, ওই সব কিছু ওকে দিয়ে পরিষ্কার করাবো। আমি 100% শিওর ম্যাম, ও একটা ফ্রড, ও একটা মিথ্যুক, ও মিথ্যা কথা বলছে। ম্যাম জানেন আবার আমাকে কি বলে? বলে ওর কাছে টাকা নাই, এর জন্য ও নাকি আমাদের রেস্টুরেন্টের কাজ করে দিবে, প্লেট ধুয়ে দিবে। ওকে, রিল্যাক্স। তুমি ওনাকে ডাকো, ওনার সাথে কথা বলি, দেখি কি সমস্যা। ঠিক আছে ম্যাম, ডাকছি। এই, এদিকে আসেন। আসসালামু আলাইকুম ম্যাডাম। ওয়ালাইকুম সালাম। আপনি কি সত্যি টাকা দিতে পারবেন না? মানে আপনার কাছে খাবারের বিল নেই? ম্যাডাম, সত্যি কইতাছি, আমার কাছে কোনো টাকা নাই। আচ্ছা, আপনার নাম কি? আপনি কি কাজ করেন? ম্যাডাম, আমার নাম ইসমাইল। আমি আপাতত কিছুই করি না। তাছাড়া এই পৃথিবীতে আমার মা বাবা কেউই নেই। আমি বড় হয়েছি একজনের বাড়িতে, তাও তারা একটা মিথ্যা অপবাদ দিয়ে তাদের বাড়ি থেকে বাড়ি ফিরে দিছে। তারপরে শহরে চলে আসলাম। একটা যে কাজকাম করবো, কোনো কিছু পাইতে আসি না। কারণ জানেনই তো ম্যাডাম, চাকরি বাদা করতে গেলে শিক্ষা লাগে, অভিজ্ঞতা লাগে। আমার তো কিছুই নেই, কে দিব আমার চাকরি? আর ম্যাডাম, ছোটোর জন্য কোনো রোজাই আমার মিস হয় নাই। আজকে তো রোজা, প্রথম রোজা, ভাবছি মিস করবো, তাই না খাই এই রোজা রয়েছি। খিদার জ্বালায় কি করবো ম্যাডাম, ইফতারির সময় কোথাও কোনো জায়গা পাইতেছিলাম না। পরে আপনাদের রেস্টুরেন্টে ঢুকছি। আর আমি বলি নাই যে আমার কাছে কোনো টাকা পয়সা নাই। যদি বলতাম তাহলে তো ম্যাডাম আমার ঢুকতে দিত না।
ম্যাডামে যদি জানতো আমার কাছে টাকা নাই আমার তো খাইতে দিত না। এই জন্য ম্যাডাম আগে খাইছি, পরে আমি বলছি যে ম্যাডাম আমার কাছে কোনো টাকা নেই। বিশেষ করে ম্যাডাম সত্যি আমার কাছে কোনো টাকা নেই। আচ্ছা, আপনাকে যদি আমাদের রেস্টুরেন্টে কাজ করার সুযোগ দেই তাহলে কি আপনি কাজ করবেন? ম্যাডাম করবো, আপনি আমার যেই কাজ দিবেন আমি ওই কাজই করবো, কোনো সমস্যা নাই ম্যাডাম। হোয়াট ম্যাম, আপনি ওকে এখানে জবের অফার করছেন? ও আমাদের সাথে জব করবে এখানে? আপনারা এখন ওর কাছ থেকে টাকা রেখে ওকে এখান থেকে বিদায় করার কথা, আর আপনি কিনা ওকে জবের অফার করছেন? ওদের এগুলো ব্যবসা ম্যাডাম, ওরা এরকম ইনোসেন্ট ফেস নিয়ে ব্যবসা করে। ওরা এরকম রেস্টুরেন্টে যাবে, ওরা এখানে ওইখানে যাবে, তারপরে এইরকম ইনোসেন্ট ফেস দেখাবে, তাদের দারিদ্রতা শো করবে। তখন হচ্ছে আপনার মতো যারা হচ্ছে গলে যায়, যারা হচ্ছে সিম্প্যাথি দেখায় ওদেরকে, এই যে আপনি যেমন জবের অফার করলেন, সেইখানে জব নেবে, 2-4 দিন হয়তো কাজ করবে ঠিকঠাক, তারপরে দেখবেন কি আপনার ক্যাশ কাউন্টার সব খালি করে হাওয়া। না না ম্যাডাম, আপনি সব কি কইতেছেন? ম্যাডাম আমি শোন না, বিশেষ করে ম্যাডাম আমার কাছে কোনো টাকা নাই, আর আমি কোনো শোন না। আর তয় ম্যাডাম আমি এটা কইতে পারি যে আমার কাছে যখন টাকা আইব আমি আপনাকে টাকাটা এসে দিয়ে যাবো, তাও ম্যাডাম আমি কম ম্যাডাম আমি শোন না, বিশেষ করে ম্যাডাম। তোমরা একটু থামো, আমাকে কথা বলতে দাও। দেখো নাহিদা, আমি একটা মানুষের চেহারা পোশাক আশাক দেখে এতটুকু জাজ করতে পারি সে মানুষ হিসেবে কেমন। আজকে যে তোমরা আমাকে দেখছো, আমি রেস্টুরেন্টের মালিক। একসময় কিন্তু আমি রেস্টুরেন্টের মালিক ছিলাম না। আমিও যখন প্রথম ঢাকা শহরে আসি, আমার থাকার জায়গা ছিল না, খাবার ছিল না, আমিও রাস্তা রাস্তায় ঘুরেছি একটা কাজের জন্য। আর মনে রাখবে, প্রত্যেকটা মানুষের সফলতার পেছনে কারো না কারো অবদান থাকে। আমারও সফলতার পেছনে একজন মানুষের অবদান আছে। আজকে যে আমাকে দেখছো, এই রেস্টুরেন্টের মালিক কিন্তু আমি আগে ছিলাম না। এই রেস্টুরেন্টের আগে যে মালিক ছিল উনি ছিলেন অনেক মহৎ ব্যক্তি। ওনার জন্যই আজকে আমি এখানে দাঁড়িয়ে আছি। উনি যদি আমাকে জায়গা না দিতেন, কাজ না দিতেন, তাহলে কিন্তু আজকে আমি এখানে থাকতে পারতাম না। উনি আমাকে বিশ্বাস করে এই রেস্টুরেন্টের দায়িত্ব দিয়েছিলেন, আর আমি আমার পরিশ্রম দিয়ে শুধু এই রেস্টুরেন্ট না, আরও 10টা রেস্টুরেন্ট আমি গড়ে তুলেছি। তুমি বলছো ও মিথ্যাবাদী, ফ্রড, ওকে চাকরি দিলে ও টাকা নিয়ে চলে যেতে পারে। ধরো ও আমার টাকা নিয়ে চলে গেল, কিন্তু ও কিন্তু আমার খুব বেশি ক্ষতি করতে পারবে না, সামান্য কিছু টাকা নিয়েই চলে যাবে। কিন্তু আমি তো মানুষ চিনতে পারবো, আর তাকে যদি আমরা প্রমাণ করার সুযোগই না দেই তাহলে কিভাবে বুঝতে পারবো সে ভালো না খারাপ মানুষ? আর শোনো, তোমাকে বলছি, তুমি কাল থেকে এখানে জয়েন করবে, আর তোমার থাকা খাওয়া সব এখানে। তোমাকে যে বিশ্বাস করেছি, আশা করি তুমি বিশ্বাসের মর্যাদা রাখবে। ম্যাডাম আমি পারমু, সব কাজই পারমু, খালিটা আমারে শিখাইতেন। যদি কোন আমার প্লেট মুছতে আমি প্লেটও মুছতে পারবো, যদি কোন ঝাড়ু দিতে আমি ঝাড়ু দিতে পারবো, কোনো সমস্যা নেই ম্যাডাম। নাহিদা, আগামীকাল দায়িত্বগুলো ওকে ভালোভাবে বুঝিয়ে দিবে। জি ম্যাম, আসুন।